আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি চকে ভুট্টা বোনার জন্য। তো আজকে আমাদের পরিবার সকল সদস্যরা মিলে আর কি ভুট্টা বানবো। তো মূলত আমার আজকে যে কথা যে আমার আব্বা বাড়ি নেই, এর জন্য আর কি আমি আসছি চকে। তো আমিও আসি, নর্মালি ভুট্টা আমি বুনি। তো লাঙ্গল নিয়ে আসছি চকে, এই যে। তো আসলে আজকের যে ভিডিওটা, তো আমরা পরিবার যে সকল আমার মা বোন বা সকলে সদস্যরা মিলে আর কি ভুট্টা বানবো। তো আসলে কৃষিকাজ পারিবারিক ভাবে না হলে কোনোভাবেই সম্ভব না, কারণ পরিবারের সব সদস্য মিলে যদি একসাথে কাজ করা যায়, কাজটা সহজ হয়ে যায় আর কি। তো এর জন্য আজকে আসা। তো এই দেখতেছেন এই জমিটা মোটমাট 20 শতাংশ। তো 20 শতাংশ জায়গায় আমরা এই বেলায় ভুট্টা বুনতে শেষ করতে পারবো কিনা জানি না। তো চেষ্টা থাকবে আর কি আজকে সন্ধ্যার আগে পুরোপুরি জমিটা আর কি ভুট্টা চাষ করে বোনার জন্য। তো লাঙ্গল দিয়ে কিল কাটার পর আমি ভুট্টাগুলো বুনবো। এই যে আমার পরিবারের সকল সদস্যরা আইসা পড়ছে। তো এখানে আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, আমার ছোট একটা ভাগ্নি আছে, ও আইসা পড়ছে। তো আজকে আমরা যে আপনাদের যে তথ্যটা দিব আর কি মূলত, তো আসলে যারা আপনারা কৃষি কাজ করেন অবশ্যই পরিবার সকল সদস্য মিলে করার চেষ্টা করবেন, তাহলে কাজটা আর কি সহজ হয়ে যায়। আর যদি নিজে নিজে পারেন চেষ্টা করেন তাহলে ভালো। আর লোকজন দিয়ে করতে গেলে দেখা গেছে কি আপনার ওই খরচটা বেশি হয়ে যায়। তো পাশের জমিতে আমাদের খালো হয়ে যায় আর কি, তাদের ধান বুনছিল আর কি, তো ধান মারাই করতেছিল। তো আজকের যে ভিডিওটা, এই যে আমি মূলত লাঙ্গল নিয়ে চলে আসলাম তেল কাটার জন্য। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা নানা রকম কৃষি পরামর্শ পেয়ে থাকেন বা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আরেকটি বিষয় সেটা হলো যে আপনার 20 শতাংশ জমিতে আপনার কত কেজি ভুট্টা লাগে বুনতে আর কি। তো আমি আজকে মূলত 2 প্যাকেট ভুট্টা আনছি, 1 কেজি করে প্যাকেট। তো মূলত আমাদের জমিতে পুরোপুরি 2 প্যাকেটই লাগছিল আর কি, 2 কেজি। ভুট্টার দানাটা অনেক বড় ছিল। তো সিনজেন্টা কোম্পানির আর কি যে এনকে 7884 যে ভুট্টাটা ছিল ওইটা আর কি বোনা হয়েছে আমাদের জমিতে। তো আসলে ভুট্টাগুলো মানে বীজ কী ধরনের বীজ বিনবেন বা আসলে অনেক তো এখন কোম্পানি বের হয়েছে, অনেক দেখা যাচ্ছে প্যাকেটও বের হয়ে গেছে। তো আপনি যে কোনো একটা বুনে দিতেই পারেন, ভুট্টা ভালো হয় আর কি মোটামুটি। কিন্তু আপনার মূলত যে ভালো একটা কোম্পানির জাতের যদি ভুট্টাগুলো বুনতে পারেন তাহলে আর কি ভালো হয়। তো এই যে ফাইনালি কেলগুলো টানার পরে যে ভুট্টা বীজ রোপণ করা হইতেছে। তো এই হলো আজকের ভিডিও। তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলি। তো আজকের মতো এই পর্যন্তই। এই যে সূর্য অস্ত যাওয়ার শেষ সময়টায়, তো আর অল্প কিছু জায়গা আছে বোনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।